এই মুহূর্তে পাওয়া আজকের সবথেকে বড় খবর। দল বদল করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দেখুন, এত জনপ্রিয় আর কেউ নয়। মীনাক্ষীর পর যুব শাখার দায়িত্বে কে খুঁজতে হিমশিম খাচ্ছে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের পর পার্টির যুব সংগঠনের হাল কে ধরবেন স্থির করতে গিয়ে চিন্তায় রাজ্য সিপিএম। মীনাক্ষীর বিকল্পকে খুঁজে পাচ্ছেন না সিপিএম নেতৃত্ব। তরুণ প্রজন্মের আর কোনো নেতানেত্রীরই পার্টিতে মীনাক্ষীর মতো জনপ্রিয়তা নেই। পার্টিতে মীনাক্ষীকে কেউ বলেন ক্যাপ্টেন, কেউ বলেন ব্র্যান্ড। পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন তিনি। এবার আরও দায়িত্ব বাড়ছে তার। ফলে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক পদ ছাড়তে হবে তাকে। পার্টির গঠনতন্ত্র অনুসারে পার্টির ও যুবর দুটো দায়িত্বে একসঙ্গে থাকতে পারবেন না মীনাক্ষী। ডিওয়াইএফআই-এর পরবর্তী রাজ্য সম্পাদক কে হবেন তা নিয়ে ফাঁপড়ে পড়েছেন সিপিএম রাজ্য নেতারা। পার্টি সূত্রের খবর, দলের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদকের পদ সম্প্রতি ছেড়েছেন সৃজন ভট্টাচার্য। মীনাক্ষীর মতো জনপ্রিয়তা না হলেও সৃজন পার্টিতে তরুণ প্রজন্মের পরিচিত মুখ। তাই মীনাক্ষী পার্টিতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে সৃজনকে ডিওয়াইএফআই-এর পরবর্তী রাজ্য সম্পাদক করার বলে দাবি উঠেছে সিপিএমের অন্দরে। কেউ কেউ আবার দীপশিতা ধরের কথাও বলছেন। কিন্তু দীপশিতা দলের দিল্লির কেন্দ্রীয় শাখার পার্টি সদস্য, ফলে তাঁকে যুবর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু পার্টিগত সমস্যা রয়েছে। কাজেই পার্টির মুখ হয়ে ওঠা মীনাক্ষীর ঠিকঠাক বিকল্প নিয়ে চিন্তায় আলিমুদ্দিন। এ বিষয়ে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, তরুণ প্রজন্মের অনেকেই দলে এখন পরিণত, ফলে বিকল্প বাছতে কাউকে অসুবিধা নেই। উল্লেখ্য, লোকসভা ভোটে পার্টির বিপর্যয়ের পর মীনাক্ষীসহ দলের তরুণ প্রজন্মের নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন বিকাশবাবুই। তা নিয়ে দলে বিতর্ক কম হয়নি। তবে মীনাক্ষীর বিকল্প খোঁজার ক্ষেত্রে তাঁর এই মন্তব্য যুবনেত্রীর পক্ষে না বিপক্ষে তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন, পার্টিতে মীনাক্ষীকে সকলে এখন ক্যাপ্টেন বলেন, তাহলে তাঁদের সঙ্গে কি একমত নন বিকাশবাবু? প্রসঙ্গত, আগামী জুলাইয়ে মুর্শিদাবাদে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন বসছে। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক রয়েছেন মীনাক্ষী, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। বিকল্প মুখ কাউকে না পেলে রাজ্য